আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকেই আন্তরিক মোবারকবাদ। আজ আমি আপনাদেরকে শিখাইয়া দেব সূরাতুল ইখলাস 21 বার পাঠ করে পানিতে ফু দিলে কি হয়। আবারও বলছি, আজকের আলোচনার বিষয় বস্তু হচ্ছে সূরাতুল ইখলাস 21 বার পাঠ করে পানিতে ফু দিলে কি হয়, অথবা সেই পানি খাইলে ব্যবহার করলে কি হয়। বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। আর ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অথবা আপনি যদি এই আমলটা শিখতে চান, এই আমলটার মাধ্যমে চিকিৎসা করতে চান, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং সুন্দর করে একটি কমেন্টস করে অনুমতি নিয়ে এই আমলটা করার চেষ্টা করবেন। আমি অনুরোধ করব সকল দিনী ভাই ও বোনদেরকে, আপনারা সূরাতুল ইখলাসের এই আমলটা অবশ্যই শিখে রাখার চেষ্টা করবেন। আমি আশাবাদী সূরাতুল ইখলাসের এই আমলটা আপনাদের উপকারে আসবেই ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা কখন কিভাবে করবেন অথবা এই আমলটা করার জন্য আমাদের কি কি জিনিস প্রয়োজন হতে পারে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, সর্বপ্রথমই আমাদের কাজ হচ্ছে আমরা এই আমলটা করার জন্য 1 বোতল পানি নিয়ে আসব। 1 বোতল পানি আনার পরে ফজরের নামাজের পরে কষ্ট করে একবার এই আমলটা আমাদেরকে করে নিতে হবে। ধরে নিন আমি ফজরের নামাজ আদায় করে জায়নামাজের পাটিতে বসে আছি, আর এখন এই আমলটা করে নিব। আমি যেভাবে আমলটা করব আপনারা হুবহু আমার মতো করেই এই আমলটা করার চেষ্টা করবেন। এজন্য বলবো আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আশা করি ইনশাআল্লাহ এই আমল থেকে আপনার অনেক উপকার হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, 1 বোতল পানি আনার পরে ফজরের নামাজের পরে জায়নামাজের পাটিতে কিবলামুখী হয়ে বসবেন। একটি কথা বলতে ভুলে গিয়েছি, আপনারা অবশ্যই ওযু অবস্থায় এই আমলটা শুরু করবেন। সর্বপ্রথমে আমাদের কাজ হচ্ছে যে কোনো ইস্তিগফার পাঠ করতে হবে 3 বার, যেমন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আপনাদের যেই তওবা অথবা যে ইস্তিগফারটি মুখস্থ আছে সেই তওবাটি 3 বার পড়ে নেবেন, কিন্তু পানিতে কোনো ফু দিবেন না। আবারও বলছি, আপনারা সর্বপ্রথম যে কোনো ইস্তিগফার 3 বার পাঠ করবেন, কিন্তু পানির বোতলে কোনো ফু দিবেন না। এরপরে আমাদের কাজ হচ্ছে দুরূদ শরীফ পাঠ করে নেওয়া, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি চাইলে দুরুদ ইব্রাহিম অথবা অন্য কোনো দুরূদ শরীফও পড়তে পারেন, তবে পরামর্শ থাকবে দুরুদ ইব্রাহিম পারলে এই দুরুদ ইব্রাহিমটা 3 বার পড়ে নেবেন, পানির বোতলে কোনো ফু দিবেন না। আর এর পরে আমাদের কাজ হচ্ছে বিসমিল্লাহ সহ সূরাতুল ইখলাস পড়া শুরু করা। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা কম বেশি সকলেই জানি সূরাতুল ইখলাসের অনেক ফজিলত, অনেক দাম। বিশেষ করে সূরাতুল ইখলাস 3 বার পড়লে 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব হয়, এটা আমরা সকলেই জানি। সূরাতুল ইখলাস 10 বার তেলাওয়াত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বান্দার জন্য জান্নাতের মধ্যে একটি বালাখানা বানায় দেন, তাও আমরা জানি। সূরাতুল ইখলাসকে মহব্বত করলে সূরাতুল ইখলাস তাকে জান্নাতে নিয়ে যাবেন, সুবহানাল্লাহ। এজন্য পরামর্শ থাকবে মুখ বন্ধ করে বসে না থেকে আমার সাথে সাথে সূরাতুল ইখলাস পড়ার চেষ্টা করুন। 3 বার পড়লেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার আমলনামায় 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দান করবেন, সুবহানাল্লাহ। এজন্য চেষ্টা করুন আমার সঙ্গে সঙ্গে সূরাতুল ইখলাস পড়ার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। একবার পড়া হয়ে গেলে পানির বোতলে একটি ফু বাদাম করবেন, যেমন। এরপরে আবার বিসমিল্লাহ সহ পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এরপরে পানির বোতলে আরো একটি ফু বাদাম করবেন।
এরপরে আবার বিসমিল্লাহ সহ পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এরপরে পানির বোতলে আরো একটি ফু বা দম করবেন। এই নিয়মে বিসমিল্লাহ সহ সূরাতুল ইখলাস 21 বার বিসমিল্লাহ সহ তেলাওয়াত করবেন আর পানির বোতলে 21টি ফু বা দম করবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যখন সূরাতুল ইখলাস 21 বার পাঠ করে পানির বোতলে 21টি ফু বা দম করা হয়ে যাবে, এরপরে একবার দুরুদে ইব্রাহিম অথবা অন্য কোনো দুরূদ শরীফ পাঠ করবেন আর পানির বোতলে 2টি ফু বা দম করবেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোট 23টি ফু দিয়ে এক বোতল পানি আমাদেরকে পড়ে নিতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ধরে নিন আপনারা আমার দেখানো পদ্ধতিতে সূরাতুল ইখলাসের মাধ্যমে এক বোতল পানি পড়ে নিয়েছেন। এখন আপনারা এই পানিটা কিভাবে ব্যবহার করবেন, অথবা সূরাতুল ইখলাস 21 বার পাঠ করলে পানিতে ফু দিলে কি হয়, অথবা সেই পানি খাইলে অথবা পান করলে ব্যবহার করলে কি হয়। এখন আপনাদেরকে বলে দিব সূরাতুল ইখলাস 21 বার পাঠ করলে পানিতে ফু দিলে কি হয়, অথবা সেই পানি পান করলে আমরা কি কি উপকার পেতে পারি। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা আপনারা তখনই করবেন যদি কখনো আপনাদেরকে কেউ জাদু টোনা বান অথবা কুফরি কালাম কালি সাধন করে নষ্ট করে থাকে। এমন অনেক মানুষ আছে যারা মানুষের ক্ষতি করে থাকে, কালি সাধন করে থাকে, জাদু বান টুনা করে মানুষের জীবন পর্যন্ত শেষ করে দিয়ে থাকে। এক কথায়, যদি কখনো আপনারা এই সমস্যার সম্মুখীন হয়ে পড়েন যে আপনাকে কেউ কালি সাধন করেছে, জাদু বান টুনা করে আপনাকে অসুস্থ বানায়া দিছে, তখন আপনারা এই আমলটা করবেন। সূরাতুল ইখলাসের এই আমলটা করে এক বোতল পানি পড়ে নেবেন। এরপরে এই পানিটা আপনারা কিভাবে ব্যবহার করবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যেই ব্যক্তিকে জাদু বান টুনা কালি সাধন কুফরি কালাম করা হয়েছে, সেই ব্যক্তিকে এই পানির থেকে পানি নিয়ে পানির সঙ্গে পানি মিশায়া 7 দিন সুন্দর করে গোসল দিবেন। আর কাজ হচ্ছে 21 দিন পর্যন্ত সেই ব্যক্তিকে সকাল সন্ধ্যায় এই পড়া পানির থেকে 1 গিলাস করে পানি পান করাইবেন। এর মানে হচ্ছে এই পানির সঙ্গে পানি মিশায়া 21 দিন পর্যন্ত সকালবেলায় 1 গিলাস আর মাগরিবের পরে অথবা রাতে বিছানায় যাওয়ার আগে 1 গিলাস পানি পান করাইবেন। আশা করি ইনশাআল্লাহ আপনারা যদি সঠিকভাবে সূরাতুল ইখলাসের এই আমলটা করতে পারেন, আমলটা করার পরে সেই পানি দিয়ে কোনো জাদুগ্রস্ত রোগীকে 7 দিন গোসল করাইতে পারেন আর 21 দিন পর্যন্ত পানিটা পান করাইতে পারেন। আশা করি ইনশাআল্লাহ যত বড় জাদু টোনা কালি সাধন কুফরি কালাম হোক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তিকে সেই কঠিন জাদু টোনা থেকে মুক্তি দান করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ভিডিওটি না কেটে একটি কথা অবশ্যই মনোযোগ সহকারে শুনুন। এত সময় পর্যন্ত যে ভিডিওটি দেখলেন, এটা হচ্ছে প্রথম পার্ট। আপনারা অবশ্যই যারা এই আমলটা করতে চাচ্ছেন অথবা করবেন, তারা অবশ্যই ভিডিওটির দ্বিতীয় পার্ট দেখে তারপরে আমলটা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।